প্রায় ২ মাস পর আমি বাসায় রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। কারণ হচ্ছে আমি ২ মাস রান্না করিনি। আমার বাসায় গেস্ট ছিল আমার ছোট বোন। আমার ছোট বোন বাসায় থাকলে আমার কিচ্ছুই করতে হয় না। ওই সবকিছু রান্নাবান্না করে। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে, ও বাসার বাদবাকি সব কাজ করে দিয়ে যায়। আর আমার বোন শুধু রান্না করে। আর আমি তো জানেনই সবাই জব করি। আসলে জব করে এসে রান্না করা খুবই কষ্ট হয়ে যায়। কেউ থাকলে এত আরাম লাগে। অফিস থেকে আসার পরে কেউ যদি রান্না করে রাখে আমার অনেক ভালো লাগে। তো আবার কষ্ট শুরু, যেহেতু আমার বোন চলে গিয়েছে। এই জন্য আবার ভাবলাম ছুটির দিন কি রান্না করব। তো আমার হাজব্যান্ড বলছে বাহিরে বৃষ্টি হচ্ছে, ভুনা খিচুড়ি রান্না করো আর গরু মাংস রান্না করো। আমার হাজব্যান্ডের ফেভারিট খাবার, কিচ্ছুই করার নেই। তারপরে তো বাজারে গিয়েছি, টাটকা টাটকা গরুর মাংস নিয়েছি, মাংস বসিয়ে দিয়েছি এদিক থেকে, আর ওদিক থেকে আমি খিচুড়িটা রান্না করে নিলাম। ঝরঝরে ভুনা খিচুড়ি আর গরুর মাংস। আমি এখানে আলু দিয়ে গরুর মাংস ঝোল রান্না করব। আর ঝোল ঝোল মাংস দিয়েই কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আজকে বিকেলে আমার এক জায়গায় দাওয়াত আছে, এই কারণে ভাবছিলাম যে বাসায় রান্নাই করব না। তারপরে হাজবেন্ড বলছে কি করার, রান্না তো করতেই হবে। তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব, এই সময় ভাবলাম আপনাদের সাথে আমি গিফটটা শেয়ার করি। আমার ছোট ভাইয়ের মেয়ের বার্থডে, এই কারণে ভাবলাম বার্থডে গিফট কিনি। এই জন্য আমার বাবুর জন্য কিনেছি আমি একটা ছোট্ট রিং। তো রিংটা কেমন হয়েছে সবাই জানাবেন। যাওয়ার আগে এই কারণে আপনাদের দেখিয়ে দিলাম, কারণ ওরা হচ্ছে কেউই ক্যামেরার সামনে আসে না। ওইভাবে আমি ওখানে গিয়ে আমি কিছুই দেখাতে পারবো না, এই কারণে আগেই দেখিয়ে দিলাম। সবাই কমেন্টে জানাবেন আমার গিফটটা কেমন হয়েছে। তো আমি সুন্দর করে র্যাপ করে নিলাম। র্যাপ করতে করতে সময় লেগে যাচ্ছে, আসলে আমার তাড়াহুড়া করছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপরে আমি বাইরে বের হয়ে মিষ্টি মিষ্টান্ন যা যা লাগে নিয়ে নিলাম। তারপরে ওদের বাসায় যাব। তো সব কিছু নিয়ে আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম। ওরা বারবার আমাকে ফোন দিচ্ছিল, তারপরে বললাম যে হ্যাঁ আমরা আসতেছি। তো বাহিরে বের হয়ে একটু আমি ঢং করে করে ভিডিও করছিলাম, উপর দিয়ে বিমান যাচ্ছিল সেটাও ভিডিও করে নিলাম। আর হাজব্যান্ডের সাথে বের হলে না এমনিতেই ভালো লাগে, অনেক ভালো লাগে আসলে ওর সাথে বের হলে। আর মনের মানুষ যেখানে থাকে সেখানে তো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো আমরা যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। এটা হচ্ছে দিয়াবাড়ির মধ্যে দিয়ে, ওদের বাসা যেহেতু মিরপুর, তো আমি দিয়াবাড়ি থেকে একটা রিক্সা নিয়েছি, রিক্সায় যাচ্ছি আমি। তো রিক্সায় আমার ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে, অন্য গাড়ির চাইতে রিক্সায় দুইজন ঘুরবো অনেক মজা লাগে, এই কারণে রিক্সায় নিলাম। তো ওদের বাসায় আসার পথে এই জায়গাগুলো মনে হচ্ছিল আমি গ্রামে চলে আসছি, আমার অনেক ভালো লাগতেছিল। তো অবশেষে আমি চলে আসলাম। এই হচ্ছে বার্থডে গার্লের আজকে মন খারাপ, ওর আজকে 1 বছর পূর্ণ হলো। তো প্রোগ্রাম শেষ করে ওদের সাথে অনেক সময় কাটালাম, কাটিয়ে খাওয়া দাওয়া করে দেখি অনেক রাত হয়ে গেছে। তারপরে আমরা বাসায় আজকে চলে যাচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।